কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে সংখ্যালঘু অমুসলিম ঘোষণা করতে হবে। তারা যেন ইসলামের নামে বিভ্রান্তি ছড়াতে না পারে, মুসলিম পরিচয়ে ইসলামের মর্মে যেন কোনরূপ আঘাত হানতে না পারে। কাদিয়ানী সম্প্রদায়কে সংখ্যালঘু অমুসলিম ঘোষণা করে তাদের জন্য সংখ্যালঘু অধিকার নিশ্চিত করুক। কাদিয়ানী অনুসারীরা মুসলিম মসজিদের ইমাম সেজে মুসলমানদের ঈমান আমল নষ্ট করছে। 4, তাদের বইপত্র ইসলামী গ্রন্থ হিসেবে প্রচার করে বিভ্রান্তি ছড়াচ্ছে। 5, প্রকৃত পরিচয় গোপন করে মুসলমানদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পারিবারিক ও ধর্মীয় সংকট সৃষ্টি করছে। 6, মুসলিম পরিচয়ে হজ ও চাকরির মাধ্যমে সৌদি আরবে প্রবেশ করে পবিত্র স্থানের মর্যাদা ক্ষুণ্ণ করছে। 7, কাদিয়ানীরা নিজেদেরকে মুসলিম পরিচয় দিয়ে তাদের মন গড়া বিশ্বাস ও কার্যক্রমকে প্রকৃত ইসলাম বলে আখ্যা দেওয়ার মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত আনছে, যার ফলে সাম্প্রদায়িক সম্প্রীতি মারাত্মকভাবে বিনষ্ট হচ্ছে। অতএব এ সকল সমস্যার একমাত্র সমাধান কাদিয়ানীদের স্বতন্ত্র পরিচয়ে সংখ্যালঘু অমুসলিম হিসেবে ঘোষণা করা। এতে মুসলমানদের ধর্ম যেমন সুরক্ষিত থাকবে, কাদিয়ানীরাও নিরাপদে নিজ ধর্ম পালন করতে পারবে এবং দেশের আইন শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতিও অটুট থাকবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা কারো ধর্মচর্চায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে হবে এমন কথা বলছি না। আমরা তাদের নাগরিক অধিকার, তাদের নিরাপত্তা ও স্বাধীনতায় বিশ্বাসী, কিন্তু আমরা চাই তারা যেন ইসলামের নামে বিভ্রান্তি ছড়াতে না পারে। তারা যেন নিজেদের ধর্ম শিরোনাম পরিচয়ই পালন করে মুসলিম পরিচয়ে ইসলামের মর্মে যেন কোনরূপ আঘাত হানতে না পারে। এ কারণে আমাদের সুস্পষ্ট আহ্বান, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুত কাদিয়ানী সম্প্রদায়কে সংখ্যালঘু অমুসলিম ঘোষণা করে তাদের জন্য সংখ্যালঘু অধিকার নিশ্চিত করুক। এটি কোনো বিদ্বেষ নয়, বরং এটি সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার প্রদানের দাবি এবং ইসলামের সুরক্ষার দাবি, যা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, এই বাস্তবতা ও দায়িত্বের পরিপ্রেক্ষিতে সম্মিলিত খতমে নবুয়ত পরিষদ বাংলাদেশ আগামী 15 নভেম্বর 2025 শনিবার সকাল 9টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন আয়োজন করতে যাচ্ছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই সম্মেলনে অংশ নেবেন দেশ বিদেশের খ্যাতনামা ইসলামী চিন্তাবিদ, বিশ্ববরেণ্য মুসলিম নেতৃবৃন্দ, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসার ছাত্র শিক্ষক, সমাজের সর্বস্তরের সকল পেশার লক্ষ লক্ষ তৌহিদি জনতা। আমরা সেখানে সম্মিলিতভাবে ঘোষণা করব, বাংলাদেশের মানুষ খতমে নবুয়তের বিশ্বাসে এক ও অভিন্ন। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ও মর্যাদা রক্ষায় আপোষহীন। কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে সংখ্যালঘু অমুসলিম ঘোষণা করতে হবে। তাদের ইসলামী পরিভাষা ব্যবহারে আইনগত নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। সংবিধানে আকীদায়ে খতমে নবুয়তের সুরক্ষা নিশ্চিত করতে হবে। ধর্মীয় শিক্ষা ও প্রচারে বিভ্রান্তি রোধে জাতীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। পরিশেষে আমরা সরকার, প্রশাসন, গণমাধ্যম, রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের উদ্দেশ্যে দায়িত্বহীনভাবে বলতে চাই, খতমে নবুয়তের বিশ্বাস কোনো দলীয় বিষয় নয়, এটি সরাসরি ঈমান এবং ইসলামের মূল ভিত্তি। অতএব আসুন দল মত নির্বিশেষে আমরা আগামী 15 নভেম্বর আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলনকে মহাসমুদ্রে পরিণত করি এবং আকীদায়ে খতমে নবুয়ত সংরক্ষণের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দলে দলে সমবেত হয়ে মহাজাগরণ তৈরি করি। আল্লাহ তাআলা আমাদের সহায় হন। আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আমরা বৈঠক করেছি, আলোচনা করেছি। আমরা তাদের আশ্বাস এবং আলোচনার মধ্য দিয়া একথা স্পষ্টভাবে বলতে পারি যে ইনশাআল্লাহ প্রয়োজনীয় নিরাপত্তা এবং বিদেশি অনেক মেহমান আসবেন, তাদের সার্বিক নিরাপত্তা, এসব বিষয়ে আমরা আশ্বস্ত। আশা করছি পরিপূর্ণ নিরাপত্তায় এই সম্মেলন আয়োজিত হবে এবং সারা দেশ থেকেই ব্যাপকভাবে তৌহিদি জনতা, সর্বস্তরের মুসলিম জনতা ইনশাআল্লাহ
এই সম্মেলনে অংশগ্রহণ করবে। সেইটা আমরা তো আশা করি এই সোহরাওয়ার্দী উদ্যানে ইতিপূর্বে যত মহাসম্মেলন হয়েছে সেই সব সম্মেলনের রেকর্ড ইনশাল্লাহ ভঙ্গ করবে আমাদের আগামী 15 তারিখের সম্মেলন। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।